Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ১-০। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ১-০। বৈশাখী হসপিটালের করিডরে মাথা থেকে ও মাথা পায়চারি করছে। ওয়াফাহকে ভেতরে ডাক্তাররা এখনো দেখছেন। ওয়াফাহর অবস্থা খুব সিরিয়াস, যে কোনো কিছু হয়ে যেতে পারে। অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনে এখন কোমায় চলে যাওয়ার অবস্থা। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। মেয়েটা আর শান্তিই পেল না। ওয়াফাহর মা চলে এসেছেন। উনিও এক কোণে বসে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। মেয়ে যা করুক না কেন উনি তো তার মা। মেয়ের এমন অবস্থায় ছুটে আসাটা স্বাভাবিক। একটা মুহূর্ত এখন সহস্র বছরের সমান মনে হচ্ছে। আল্লাহ, তুমি ওয়াফাহকে সুস্থ করে বলে কান্নায় ভেঙে পড়ল বৈশাখী। আল্লাহর বিচার এত নিষ্ঠুর কেন? এত ভালো মনের মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক পর সিমরান তাওহিদের সামনে এসে দাঁড়াল। তাওহিদ পাগলের মতো ছুটে এসে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো এখনো বিয়ে পড়ানোটা বাকি। হুট করে কোথাও উধাও হয়ে গিয়েছিলে তুমি। চুপ করে আছো কেন? জবাব দাও। সিমরান নিষ্প্রাণ দৃষ্টিতে তাওহিদের দিকে একবার তাকায়। তারপর কাজীর দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, রেজিস্ট্রি তো হয়ে গেছে, বাকিটা সেরে নিন। তাওহিদ আর সিমরান মুখোমুখি বসে। মাঝখানে পাতলা পর্দা টেনে দেওয়া হয়। কাজী বিয়ে পড়ানো শুরু করে। তাওহিদ বারবার সিমরানের দিকে তাকাচ্ছে। সিমরানকে কেমন মনমরা লাগছে। এতক্ষণ সিমরান ছিল বা কোথায়? তাওহিদ কবুল বলার পর কাজী সিমরানকে কবুল বলতে বলে। সিমরানের ঠোঁট কাঁপছে কবুল বলতে, কিন্তু সবকিছু এখন ওর হাতের বাহিরে চলে গেছে। অস্ফুট স্বরে বলে, কবুল হে। সবাই আলহামদুলিল্লাহ বলে মোনাজাত ধরে। বিয়ের সবকিছু সম্পন্ন হয়ে যাওয়ার পর সিমরান এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। সবাইকে বিদায় দিতে দিতে রাত হয়ে যায়। সবাইকে বিদায় দেওয়া শেষে তাওহিদ রুমে ঢুকল। ঢুকে দেখে সিমরান এখনো রুমের আলো জ্বালেনি। ব্যালকনির এক কোণে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাওহিদ রুমের আলো জ্বালিয়ে দেয়। তারপর সিমরানের পাশে এসে দাঁড়িয়ে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আজ থেকে আমাদের ভালোবাসা আর অবৈধ নয়, একটা পরিচয় পেল। তোমাকে স্পর্শ করতেও আর বাধা নেই, বলে সিমরানের হাতে হাত রাখল তাওহিদ। সিমরান মুখ ঘুরিয়ে একবার তাওহিদের দিকে তাকাল, তারপর হাত সরিয়ে রুমে চলে এল। তাওহিদ ভাবে সিমরানের নিশ্চয়ই খুব মন খারাপ। আজকে ওর বিশেষ একটা দিনে ওর পরিবারের কিংবা আপন কেউই উপস্থিত নেই। তাদের শূন্যতা অনুভব করছে নিশ্চয়ই। তাওহিদ এসে সিমরানের পাশে বসল। টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে ভাতও মাখতে মাখতে বলল, সারাদিন তো কিছু খাওনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নিজ হাতে খাইয়ে দিব বলে। সিমরান এই কথা শুনে কোমল দৃষ্টিতে তাওহিদের দিকে তাকাল। তাওহিদ ভাতের লোকমা সিমরানের মুখের কাছে এনে ধরে বলল, হা করো। তুমি তো নথ পড়ে আছো, খাবে কি করে? দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। তাওহিদ সযত্নে সিমরানের নাকের নথ খুলে দেয়। সিমরান চুপচাপ শুধু তাওহিদকেই দেখছে।
মানুষটা কত কেয়ারিং, অনেক ভালো। তাওহিদের ডাকে সিমরানের ধ্যান ভাঙে। এভাবে চেয়ে থাকবে? নাও হা করো। সিমরান হা করতেই তাওহিদের খুব যত্ন করে সিমরানকে খাইয়ে দিল। নিজের হাতেই পানি খাইয়ে টিস্যু দিয়ে মুখ মুছে দিল। তারপর হাত ধরে বলল, সিমরান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তোমাকে হারাতে পারবো না কখনোই। এসো, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি। টোনাটুনির মতো ছোট্ট একটা সংসার করব আমরা। সেখানে থাকে তুমি, আমি আর ভালোবাসা। বলে সিমরানকে বুকে টেনে নিল তাওহিদ। সিমরান স্বস্তিতে চোখটা বুজল। হঠাৎ তাওহিদ সিমরান থেকে দূরে ছিটকে পড়ল। অবাক হয়ে সিমরানের দিকে তাকিয়ে রইল সে। সিমরান তাকে এভাবে কেন ধাক্কা দিল? সিমরান বিছানা থেকে উঠে এসে একপাশে দাঁড়াল। তাওহিদ অবাক হয়ে বলল, কি হয়েছে সিমরান? এভাবে ধাক্কা দিলে কেন? সিমরান রুকণ্ঠে তাওহিদকে বলল, আপনি আমার থেকে দূরে থাকুন। আমি চাই না আপনি আমার কাছে আসুন। কেন? এসব বলার কারণ কি? কারণ আছে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠুক, সেটা আমি চাই না। লোক দেখানো ছাড়া আমাদের মধ্যে আর কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? তাওহিদ সিমরানের কাঁধ দুহাতে চেপে ধরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? সিমরান তাওহিদের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, জি না। তাওহিদ কান্না জড়ানো কণ্ঠে বলল, তবে বিয়ে করলে কেন? বুঝেন না কেন? আমার মতো নিম্ন শ্রেণীর কাজের লোকরা বিলাসিতা চায়, টাকা চায়। যেটা আপনার কাছে আছে, এগুলো পাওয়ার একটাই উপায় আপনাকে বিয়ে করে নেওয়া। আর আমি সেটাই করেছি। আপনাকে বিয়ে করে রাজরানী হওয়ার স্বপ্ন দেখেছি। আমার স্বার্থ এটাই, এর জন্য আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো। ক্ষমা করে দিবেন আমায়। আপনার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে ছাড়া কোনো উপায় ছিল না। তাওহিদের পুরোথ হয়ে গেল। সিমরান এসব বলছে। চোখের সামনে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এলো, মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এত বড় বেইমানির শিকার হয়েছে সে। মা বাবার মতো সিমরান ওকে দূরে ঠেলে দিল। কাঁদতে কাঁদতে বলল, তুমি চাইলে আমি তোমাকে সেগুলো এমনিতেই দিতাম। এমনভাবে আমাকে না ঠকালেও পারতে। এভাবে আমার মন নিয়ে খেলে কি পেলে বলো? সারা জীবন তো আপনাদের মতো বড়লোকরা আমাদেরকে নিয়ে খেলে। আজ আমি তার উল্টোটা করে আপনাদের মতো বড়লোকদের উপর মনের ঝাল মেটালাম। আপনি আমাকে আর এসব বলে বিরক্ত করবেন না। আপনার এসব ন্যাকামি দেখতে আমি ইচ্ছুক নই। আমার ঘুম পাচ্ছে, বিছানার পাশ থেকে সরুন। আর বললেন না আপনি আমাকে এসব এমনিতেই দিতেন। আমি আপনার করুণা নিতে পারবো না। যেটা আমার চাই সেটা আমি এভাবেই আদায় করে নিই। এখন যদি আপনার ন্যাকামিপনা শেষ হয়ে থাকে, রুম থেকে বেরিয়ে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিন। আপনার এসব আমার একটুও সহ্য হচ্ছে না। তাওহিদ পুরো হতভম্ব হয়ে গেল। এভাবে ঠকে যাবে কখনো ভাবেনি। সবার মতো শেষ পর্যন্ত সিমরানও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এক পা করে পিছিয়ে কাঁদতে কাঁদতে তাওহিদ রুম থেকে বেরিয়ে গেল। সিমরান দরজা লক করে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ডাক্তার হাতে থাকা রিপোর্টে চোখ বুলিয়ে বলল, পেশেন্টের অবস্থা অত ভালোর দিকে নেই। একটু খেয়াল রাখবেন। আর উনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। 2-3 সপ্তাহের বেশি হয়তো কারো সাথে কথা বলবেন না। চুপচাপ নিজের মতো থাকবেন। এ সময় তাকে কোনো কিছু জবরদস্তি করবেন না। ভুল করেও আগের কোনো কথা তার সামনে উঠাবেন না। আল্লাহ অশেষ দোয়ায় উনি কোমা যাওয়ার পথ থেকে ফিরে এসেছেন। অতএব একটু সতর্ক থাকবেন। যতটা সম্ভব হাসি খুশি রাখার ট্রাই করবেন। বৈশাখী গলা কেশে বলল, আজ কি ওকে রিলিজ করিয়ে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, পারবো। আপনি আমার সাথে আসুন,
কিছু ফর্মালিটি সম্পন্ন করতে হবে। ওয়াফাহর মা তার কেবিনে ঢুকল। ওয়াফাহ নিষ্প্রাণ চাহনি মেলে তাকিয়ে আছে। মুখটা শুকিয়ে আছে, চোখের নিচে গর্ত হয়ে গেছে। এত চিন্তা করলে মানুষ বাঁচে? আমার কথা শুনে যদি রাফিকে বিয়ে করতি, কতই না সুখে থাকতি। আমারও চোখের সামনে মেয়ের এমন অবস্থা দেখতে হতো। আল্লাহ, এবার তো আমার মেয়ের উপর একটু রহম করো, একটু শান্তি দাও ওকে। মুহিবকে ওর কাছে ফিরিয়ে দাও। এভাবে আমার মেয়েটা আর বাঁচবে না। বৈশাখী এসে ওয়াফাহর মায়ের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না খালা, আল্লাহ সব কিছু দেখছেন। উনি ওয়াফাহর কপালে আবার সুখ ফিরিয়ে দিবেন। উনি এতটা নিষ্ঠুর হতে পারেন না। সিমরান আস্তে আস্তে পাশের রুমে ঢুকল। দেখল তাওহিদ গভীর ঘুমে তলিয়ে আছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বেচারা। তাওহিদের এমন অবস্থা দেখে তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নিরুপায়। এমন বিহেভ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাওহিদের গায়ে চাদর টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসে সিমরান। চোখের পানি মুছে ভাবতে থাকে সে মুহূর্তের কথা, যে মুহূর্ত তাকে এই পরিস্থিতিতে টেনে আনতে বাধ্য করেছে। আয়নায় নিজেকে যখন নিজেকে দেখছিলাম, আমার পিছনে একটা কালো ছায়া দৌড়ে চলে যেতে দেখে। হয়তো মনের ভুল এটা। এমনটা কয়েকবার হলো আমার সাথে। তখনই উকিল বিয়ের রেজিস্ট্রি পেপার নিয়ে আসে। আমি সাইন করার সময় দেখি ছায়াটা আমার সামনে বৃত্তাকারে ঘুরছে, ঘুরে ঘুরে একটা সুড়ঙ্গ তৈরি করছে। উকিল সাহেবকে দেখে মনে হল না উনি এটা দেখছেন। সাইন করা শেষে উনি পেপারটা নিয়ে চলে গেলেন। ছায়াটা তাকে নির্দেশ করল, এই সুড়ঙ্গে ঢুকো। কে আপনি? এসব কি হচ্ছে আমার সাথে? ঢুকো এই সুড়ঙ্গে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি ভয়ে ভয়ে সে সুড়ঙ্গে ঢুকলাম। সরু কালো একটা সুড়ঙ্গ, হালকা আলোতে হেঁটে যাচ্ছি। কিছুটা যাওয়ার পর একটা বড় আলোকিত গর্ত দেখতে পেলাম। অদৃশ্য আওয়াজ আসল, প্রবেশ করো। ধীরে ধীরে গর্তে প্রবেশ করলাম। এই গর্তের চারদিকে আয়না লাগানো। আমার সামনে একটা বড় রাজকীয় আয়না, কিন্তু সেটাই আমি দেখা যাচ্ছে না। অদ্ভুত লাগল, ভয়ও করতে লাগল। এই কেমন লীলাখেলা চলছে আমার সাথে? আল্লাহ, আমাকে রক্ষা করো। ভাবতে না ভাবতে একটা দাড়িওয়ালা নুরানি মুখ আমার সামনে ভেসে উঠল। মিহি কণ্ঠে আমাকে বলল, আসসালামু আলাইকুম জিনকন্যা মুস্কান। কে জিনকন্যা? কে মুস্কান? তুমি? এসব কি বলছেন কি আপনি? ঠিক বলছি, তুমি কোনো সাধারণ মেয়ে নন। তুমি জিন বংশের একজন উত্তরাধিকারী। তুমি নাম সিমরান নয়, মুস্কান। বিশ্বাস করছি না আমি। আপনি কে? এমন গোলকধাঁধায় কেন এনে ফেলেছেন আমাকে? এটা গোলকধাঁধা নয়, এটা জিন রাজ্যের আয়নামহল। আর আমি তোমার বংশীয় জিন, তোমার ছোট দাদা, তোমার বাবার চাচ্চু। কে আমার বাবা? আমাকে এখানে নিয়ে এসেছেন এসব আজগুবি গল্প শোনাতে? আজগুবি নয়। তুমি একটু ভাবো, তুমি বিবাহযোগ্য হওয়ার পর অবধি তোমার সাথে ঘটে যাওয়া কাহিনী। আগুনের সাথে খেলতে ইচ্ছে করে তোমার, আগুনে তোমার কিছু হয় না। জিনরা আগুনের তৈরি, আর তুমি জিন বলে তোমার আগুনের আছে কিছু হয় না। উল্টো আগুন নিয়ে খেলতে ভাল লাগে। তুমি মারামারির কোনো কিছুই জানো না, কিন্তু সেদিন ওই বখাটেদের তুমি একাই কাবু করেছ। বিয়ের আগে তোমার বাগদত্তা তোমাকে পূর্ণাঙ্গভাবে স্পর্শ করায় তুমি শক খেয়েছিলে। মনে করে দেখো, ঘটনাগুলো কেবলমাত্র একটা জিন কন্যার সাথেই ঘটতে পারে। এরপরও যদি বিশ্বাস না হয়, তোমার হাত দিয়ে একটা আয়না হালকা আঁচড় কাটো। তুমি যদি সাধারণ মেয়ে হও, এই আয়নায় একটু দাগও লাগবে না। উনার কথা শুনে কাপা কাপা হাতে আমি আয়নায় আঁচড় কাটলাম। আয়না দুভাগ হয়ে গেল। অবাক হয়ে গেলাম আমি।
এবার তুমি আবার হাত লাগাও। লাগানোর সাথে সাথে আয়না জোড়া লেগে গেল। সাথে সাথে একটা মুখ ভেসে উঠল, যেটা অবিকল দেখতে আমার মতো। আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। এই কেমন তেলেসমতি! এই জিনকে একমাত্র তুমিই উদ্ধার করতে পারো। সে বড্ড বিপদে আছে, আর যতদিন না তুমি তাকে খুঁজে উদ্ধার করতে পারছো, ততদিন তুমি তোমার স্বামীকে কাছে আসতে দিবে না। যদি সে তোমার পূর্ণাঙ্গ কাছে আসে, তবে তুমি তোমার জিনি শক্তি হারাবে, হয়ে যাবে এক সাধারণ কন্যা। তোমার স্বামী ও তখনই মারা যাবে এবং তোমার রূহ শরীর ছাড়া হয়ে দুনিয়ায় ঘুরতে থাকবে কেয়ামত অবধি। পদে পদে তোমার লাঞ্ছনা, গ্লানি আর কষ্ট থাকবে। না পারবে মুক্ত হতে আর না পারবে সইতে। কিন্তু এই জিনটা কে? আমাকে ফিরে যেতে হবে মুস্কান। আমার না বলা অবধি নিজের পরিচয় তুমি কাউকে দিবে না। এতে তোমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তোমার জিনিশক্তি অপ্রয়োজনে ব্যবহার করবে না। সেটা ক্ষয় হলে পূর্ণ করতে সময় লাগবে। এখন অদৃশ্য হয়ে আগের স্থানে ফিরে যাও। চোখ বুঝতেই আমি আগের রুমে চলে আসলাম। ভাবনায় পড়ে গেলাম, আমার সাথে যা হলো তা কি আসলেই কল্পনা নাকি বাস্তব। বিয়ে পড়ানো শেষ হওয়া মাত্র আমি উপরে চলে আসলাম। ড্রায়ার থেকে দিয়াশলাইয়ের কাঠি নিয়ে নিজের আঙ্গুলে আগুন ধরিয়ে দিলাম। সত্যিই আমার কিছুই হচ্ছে না। আমার আঙ্গুল সম্পূর্ণ অক্ষত। বিশ্বাস করতে দেরি হল না, লোকটা যা বলল সবই সত্যি। তখন থেকেই আমার চিন্তাভাবনা বেড়ে গেল। কাকে উদ্ধার করতে হবে আমার? কিভাবে করব আমি? তাওহীদের বুকে মাথা গুঁজতেই আমার সেই শর্তবাণী মনে পড়ল। তাই আমি এমন খারাপ ব্যবহার করতে বাধ্য হলাম। নিজের ভিতরে আরো ভয় কাজ করছে, যে দিন তাওহীদ আমার আসল পরিচয় জানবে তখন কি হবে? আমাকে আর ভালোবাসবে না। ওয়াফাহ একা একা বাহিরে বসে আছে। আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে সে। মুহিবের জন্য এখনো ভেতরটা অস্থির হয়ে থাকে। বিশ্বাসটা এখনো মুছে যায়নি। এমন সময় তার সামনে এক প্রকাণ্ড ছায়া এসে দাঁড়ায়। ভয় পেয়ে আটকে উঠে বললাম, কে? ভয় পেও না নাতবু, আমি তোমার দাদু। হালকা চাঁদের আলোয় মুখটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। মুহূর্তে ভয় ভুলে গিয়ে খুশি হয়ে উঠলাম, জেনেও তিনি অনেক আগেই গত হয়েছেন। উনি একটু হেসে বলল, অত উদ্বিগ্ন হস না, তোর কষ্টের দিন শেষ। তোকে যারা তোর দুঃসময়ে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে তারা নিজেদের শাস্তি পেয়েছে। ওরা বড় লোভী ছিল, আমার মেয়ে হয়েও সে এত নীচ চরিত্রের জানা ছিল না। দাদু, আমার শ্বশুরবাড়ি, ধন সম্পদ কিচ্ছু চাই না। আমার মুহিবকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। তোর বিশ্বাস সত্যি হয়েছে, তোর মুহিব এখনো বেঁচে আছে। খুব তাড়াতাড়ি সে তোর কাছে ফিরবে। আল্লাহর অসীম কৃপা। ভিতর থেকে মায়ের গলা, কার সাথে কথা বলছিস ওয়াফা? মা এসে ওকে ধরে ঘরে নিয়ে গেল। কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল দাদুর রূহ। তাওহীদ সকাল থেকে আমার সাথে কোনো কথা বলল না। ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টকর। যতবার কথা বলতে যাচ্ছি ততবার ও আমাকে রেডি হওয়ার বাহানায় এড়িয়ে যাচ্ছে। মন খারাপ করে রান্নাঘরে চলে এলাম। এসে দেখি নাস্তা আমার জন্য রেডি করা আর একটা চিরকুট রাখা আছে পাশে। তাতে লেখা, তুমি আমাকে যেই কারণেই বিয়ে করো না কেন, তুমি আমার বিয়ে করা বউ। তোমার সর্বোচ্চ যত্ন আমি নিব আর সারা জীবন তোমাকে ভালোবাসব। ভালোবাসি বউ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।